সংসদের নবম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার হারুন। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আই এম ভেরি প্রাউড টু হ্যাভ বিন বর্ন ইন বাংলাদেশ। সবুজে মোরা বাংলার বুকে নদীর মধুর সুর, ইতিহাসের পাতায় জ্বলে বীরত্ব গাথা অমর। রক্তে রাঙা স্বাধীনতার সে অমলিন গান, হৃদয়ে বাজে আজও তার অগণিত আহ্বান। শ্যামল মাঠ আর নীল আকাশ দ্বারা স্বপ্ন আঁকে দেশ, বাংলাদেশ আমার গর্ব, তার ভালোবাসার নিঃশেষ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কবির সেই কাল্পনিক কবিতার বাংলাদেশ আজ ধ্বংসের শেষ প্রান্তে। মাননীয় স্পিকার, আজ আমি গত 1 মাসে দেশে ঘটে যাওয়া কিছু উদ্বেগ ও লজ্জাজনক ঘটনার চিত্র তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের গর্ভবতী মহিলারা সরকারি হসপিটালে চিকিৎসারত অবস্থায় ধর্ষণের মতো জঘন্য কাজের শিকার হয়। আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের ব্যাংকের সামনে থেকে ব্যাংকের এমডি কে গুলি করে মেরে সর্বস্ব লুট করে নেওয়ার ঘটনাও ঘটে। মাননীয় স্পিকার, গত কিছুদিন আগে চট্টগ্রামের রৌজনে প্রকাশ্যে অস্ত্র হাতে 6 জন লোক, এরা কারা? আর এত অবৈধ অস্ত্রের উৎসই বা কোথায়? যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের পর সবার মুখে ঠিক একই প্রশ্ন। অস্ত্রের জঞ্জনিতে রৌজন যেন এক আতঙ্কের শহর হয়ে পড়েছে। এদেশের সরকারি বাহিনীদের হাতেও ততগুলো অস্ত্র নেই যতগুলো অস্ত্র রয়েছে চোর ডাকাত আর ছিনতাইকারীদের হাতে। মাননীয় স্পিকার, রাজধানীর মতিঝিলে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে হাতে পায়ে গুলি করে $17,000 অর্থাৎ 21 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আর একটা মানুষ কেমন নিঃস্ব করে চলে যাওয়া শুধু বাংলাদেশেই সম্ভব। মাননীয় স্পিকার, মিরপুরের সেই ছোট্ট রামেশার রেশ কাটতে না কাটতে বগুড়ায় ঘটে গেল আরেক হৃদয় বিদারক ঘটনা। মাত্র 6 বছরের নিষ্পাপ রাহামণি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে প্রাইভেটে যাওয়ার পথে নিখোঁজ। কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর প্রতিবেশীদের বাড়িতে মিলল তার কাটা দেহ। যে দেশে রামেশা হত্যার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পরও আপিল টাপিলের বাহানা দিতে পারে, সে দেশে একের পর এক এসব ঘটনা ঘটে যাওয়া তেমন দোষের কিছু না। মাননীয় স্পিকার, বাংলাদেশে পাসপোর্ট অফিসে ভোগান্তি, সরকারি হসপিটালে দুর্নীতি, চামচাদের 500 টাকা ঘুষ দিতে পারলে সিরিয়াল থাকে সবার ঊর্ধ্বে, আর দিন মজুর খেটে খাওয়া মানুষেরা থাকে সব ক্ষেত্রে পিছিয়ে। এসব দুর্নীতি সাধারণ মানুষের মনোবল নষ্ট করার কারণে দেশের প্রতি সবাই ঘৃণাকৃত ভাবে তাকাচ্ছে। মাননীয় স্পিকার, যে দেশের সরকারি কাজে বেশিরভাগই দুর্নীতি চলে, যে দেশের চোর ডাকাত আর বদমাইশদের কাছে অস্ত্র থাকতে পারে, সেই দেশ কখনো উন্নয়ন আর শান্তির আশা করতে পারে না। মাননীয় স্পিকার, পুরো দেশ তাকিয়ে আছে আপনাদের দিকে, পুরো জাতীয় অপেক্ষায় আছে কবে এদেশে শান্তি ফিরবে। সুতরাং অবৈধ অস্ত্রের উৎস বের করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তায় রাখুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। নবম অধিবেশনের দ্বিতীয়বারের মতো বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজ আমি একটা তুচ্ছ কথার মাধ্যমে আমার সংসদীয় বক্তব্য তুলে ধরতে চাই। আমরা জানি এই পৃথিবীতে একে অপরের চিরশত্রু 2 পশু, শিয়াল আর কুকুর। অবাক করার বিষয় হলো যে এই 2 প্রাণীও আজ একে অপরের সাথে হাত মিলিয়ে চলে, একইভাবে চলাফেরা করে, একই প্লেটে খাবার খায়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানব জাতি আমরা মানুষ হয়ে আজ পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছি। মাননীয় স্পিকার, কারণ আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে চলতে পারি না, একে অপরের ভালোটা দেখতে পারি না, কেউ ভালো কিছু করলে তা দেখে হিংসায় জ্বলে উঠি। এভাবেই যদি আমাদের ভিতরে চলতে থাকে তাহলে আমাদের এই দেশ কিভাবে উন্নত হবে? মাননীয় স্পিকার, একতাই শক্তি, একতাই সাফল্য, আর এই শক্তি সাফল্য কোনোটাই আমাদের মাঝে নেই, যেই কারণে আমরা উন্নতশীল চাইনার ধার ধারে যেতে পারিনি। মাননীয় স্পিকার, আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করছি যে দেশে সাধারণ শিক্ষিত জনগণেরা নিজেদের দেশের উন্নয়নের কথা চিন্তা না করে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে মারামারি করে। রাস্তায় পড়ে থাকা ভিক্ষুককে 10 টাকা না দিয়ে নিজের বাপদাদার জমি বিক্রি করে অন্য অন্য দেশের পতাকা টাঙাতে পারে। এ দ্বারাই বোঝা যায় তারা বাংলাদেশকে কতটা ভালোবাসে। মাননীয় স্পিকার, বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যার নাম সংসদ, সেই সংসদের আশেপাশে পুলিশ থাকা সত্ত্বেও ওপেনে বিক্রি হচ্ছে গাঁজা। যে রাজ্যের রাজবাড়ির আশেপাশে মাদক কারবারিদের কাজ সাজি চলে, সে রাজ্য নিয়ে আমার আর কিছু বলার ভাষা নেই। মাননীয় স্পিকার, সরকারি হসপিটালে আজ সাধারণ মানুষের ভোগান্তি, হসপিটালগুলিতে আজ মামু খালো ছাড়া ফাইল চলে না, ফলে সাধারণ মানুষরা চিকিৎসা নিতে গিয়ে আর অসুস্থতায় পড়ে যাচ্ছেন রোগীরা। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাদ্যের কারণে রোগীদের দুর্ভোগ আরো বাড়িয়ে তুলছে। মাননীয় স্পিকার, দেশের ছোট বড় সকল সমস্যার প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে এবং আইনের সুশাসন নিশ্চিত করার মাধ্যমে দেশের শান্তির শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।